জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডার সহ 4 সেনা নিহত। আরও জানিয়ে দিব, ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই, ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলি হামলা, আলোর দেখার আগে নিভছে মার্কিন ইরান চুক্তি। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিটি আসলে কেন হয়েছিল। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি কমান্ডার সহ 4 সেনা নিহত। দক্ষিণ লেবাননের কাফর টিবনিত গ্রামে হিজবুল্লাহর পৃথক 2টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি ব্যাটালিয়ন প্রধান সহ অন্তত 4 সেনা নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন। এই ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে, যাতে অন্তত 18 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, মধ্যরাতের পর কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহর একটি সন্দেহভাজন ড্রোন বা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় 401তম আর্মার্ড ব্রিগেডের 52তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডোর গ্যাদালিয়ান সিমন এবং তার ট্যাঙ্কারের অন্য 3 ক্রু সদস্য নিহত হন। 32 বছর বয়সী বেন সিমহন গত এপ্রিল মাসে এই ব্যাটালিয়নের দায়িত্ব নিয়েছিলেন, যখন এর আগের কমান্ডার দক্ষিণ লেবাননে গুরুতর আহত হন। এই প্রাণঘাতী হামলার মাত্র কয়েক ঘন্টা পরই একই গ্রামে হিজবুল্লাহর আরেকটি বিস্ফোরণ ড্রোন ইসরায়েলি কমান্ডো ব্রিগেডের উপর আঘাত হানে। এতে এক রিভার্স অফিসার গুরুতর আহত হওয়া সহ মোট 5 ইসরায়েলি সেনা জখম হন। এই রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের নাবাতিয়ে বেকা উপত্যকা সহ অন্তত 80টি লক্ষ্যবস্তুতে তীব্র বোমা বিস্ফোরণ করেও। আইডিএফ এর দাবি, হিজবুল্লাহর পুনঃপূর্ণ যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে এবং এতে হিজবুল্লাহর একাধিক কমান্ড সেন্টার ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস সহ বেশ কিছু প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই ইসরায়েলি বিমান হামলার কারণে বহু এলাকায় হতাহতের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং এখন পর্যন্ত নারী ও শিশু সহ অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নতুন সহিংসতা চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্বাক্ষরকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও ইসরায়েল এই চুক্তির অংশ ছিল না। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের তাদের নিয়ন্ত্রণ বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে, যা ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের শামিল বলে গণ্য করা হচ্ছে। এই উত্তেজনার জেরে ধরেই সুইজারল্যান্ডে নির্ধারিত মার্কিন ও ইরান শান্তি আলোচনা স্থগিত হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। চুক্তিটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে রাজনৈতিক বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েলি কঠোরপন্থী নেতারা এই চুক্তির তীব্র সমালোচনা করছেন। ইসরায়েলে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ইসরায়েলি সেনাদের রক্তের বিনিময়ে কোনো মার্কিন চুক্তির তোয়াক্কা করা হবে না এবং পুরো লেবাননকে পুড়িয়ে ছারখার করে দেওয়া উচিত। ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই, ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এই বিস্ফোরণ বিবৃতিতে তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধের পর বর্তমানে তার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইতিমধ্যে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওর এর একটি বিশেষ প্রতিবেদনে এ তথ্যটি প্রকাশে আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্য অন্তত জোরালো ভাষায় নিজের রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের কথা তুলে ধরে, বিশেষ করে ইরানের সাথে ঘটে যাওয়া সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে টেনে তিনি নিজের ক্ষমতা ও প্রভাবের এই একচ্ছেদ দাবি করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মন্তব্য আগামী মার্কিন নির্বাচন এবং মধ্যপ্রাচ্য নীতিতে তার আগ্রাসী মনোভাবই বহিঃপ্রকাশ। ট্রাম্প তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে ইরান সংকটের পর তার গৃহীত পদক্ষেপগুলো তাকে এক অভূতপূর্ব রাজনৈতিক শক্তি এনে দিয়েছে, যা তাকে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখন সম্পূর্ণ স্বাধীন করে তুলছে। তবে ট্রাম্পের এই ঐক্যতাপূর্ণ বক্তব্য সহজভাবে নিচ্ছে না বিরোধী শিবির ও আন্তর্জাতিক কূটনৈতিক মহল। সমালোচকদের মতে ক্ষমতার কোনো সীমা না থাকার এই দাবি গণতান্ত্রিক কাঠামোর জন্য যেমন হুমকি স্বরূপ, তেমনই তা বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। এই বিবৃতির পর হোয়াইট হাউস কিংবা আন্তর্জাতিক অন্য কোনো বড় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী দিনগুলোতে এই বক্তব্যকে কেন্দ্র করে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠবে।
লেবাননে ইসরায়েলি হামলা, আলো দেখার আগেই নিভছে মার্কিন ও ইরান চুক্তি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের তীব্র সামরিক অভিযানের কারণে সম্প্রতি স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ও ইরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি এখন গভীর সংকটের মুখে পড়েছে। আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই এই সহিংসতার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্বাক্ষর অনুযায়ী একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে 60 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি শুরুর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জন নিহত হওয়ার পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। এই ঘটনার পরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার নির্ধারিত সুইজারল্যান্ড সফর শেষ মুহূর্তে বাতিল করেন। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের যুদ্ধবিরতি বাস্তবায়নের স্পষ্ট লঙ্ঘন না দেখা যাওয়া পর্যন্ত তাদের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে না। সার্বিক পরিস্থিতিতে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটিতে আপাতত স্থগিত ঘোষণা করেছে। ইসরায়েলে এই অব্যাহত বোমা হামলাকে বিশ্লেষকরা শান্তি প্রতিক্রিয়ায় নাশ করার একটি বড় প্রচেষ্টা হিসেবে দেখছেন। গত মার্চ মাস থেকে লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যার ফলে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষ নিহত এবং 10 লক্ষাধিক মানুষ ব্যস্তচ্যুত হয়েছেন। বর্তমানে লেবাননের এক পঞ্চমাংশ অঞ্চল ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। মার্কিন ও ইরান চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলেও ইসরায়েলের কঠোরপন্থী নেতারা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। এমনকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির উগ্র মন্তব্য করে বলেছেন, পুরো লেবাননকে পুড়িয়ে ছারখার করে দেওয়া উচিত। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তিটি আসলে কেন হয়েছিল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষরটি 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলা চালানোর ভুল সিদ্ধান্তের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক পরিণতি তুলে ধরেছে। মানবিক ক্ষয়ক্ষতি ইতোমধ্যে স্পষ্ট। ইরান ও লেবাননে হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেকেই বেসামরিক। যুক্তরাষ্ট্র এবং পরোক্ষভাবে ইসরায়েলও একটি কৌশলগত পরাজয়ের মুখে পড়েছে। তেহরানের শাসন ব্যবস্থা তাদের সবচেয়ে খারাপ আশঙ্কা মুখোমুখি হয়েছিল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে তাদের দুর্বল বা ধ্বংস করার প্রচেষ্টা। কিন্তু এই শাসন ব্যবস্থা শুধু টিকেই থাকেনি, বরং আরো শক্তিশালী হয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সহ অন্যান্য সরবরাহের এক পঞ্চমাংশ যে পথ দিয়ে চলাচল করে, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া কৌশলগত ট্রাম্পকে এমন কিছু ছাড় দিতে বাধ্য করেছে, যা যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী কঠোরপন্থী গোষ্ঠী এবং ইসরায়েলি সরকারকে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করেছে। সমঝোতা স্বাক্ষরটিতে লেবানন যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের মতে এটি সম্ভব নয়। তারা লেবাননে অবাধ সামরিক স্বাধীনতা চায়, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আরও গভীর বিভাজন তৈরি করতে পারে এবং আমেরিকার সঙ্গে কোনো চুক্তির বিরোধী ইরানের কঠোরপন্থীদের অবস্থানকে শক্তিশালী করতে পারে। প্রণালী আবার খুলে দেওয়ার বিনিময়ে এই স্বাক্ষরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ তুলে নেবে, তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করবে, যার ফলে ইরান বিলিয়ন